চার দিনে বন্ধ কোলাঘাটের রামকো সিমেন্ট কারখানা। 4 দিন হয়ে গেল কোলাঘাট রামকো সিমেন্ট কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ। গেট বন্ধ রেখে বিক্ষোভ। তৃণমূল শ্রমিক সংগঠনের কাজ বন্ধ, উৎপাদন বন্ধ। আজ কলকাতায় বৈঠক রামকো সিমেন্ট কর্তৃপক্ষ, পূর্ব মেদিনীপুর জেলার INTTUC কোর কমিটি ও আন্দোলনরত শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক। 4 দিন ধরে কোলাঘাটের রামকো সিমেন্ট ফ্যাক্টরি মূল গেট আটকে বিক্ষোভ কর্মীদের, কারণ বেতন বৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে। 4 দিন ধরে সমস্ত কর্মীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত তাদের দাবি, 3 শিফট অনুযায়ী কর্মীরা কাজ করে 415 জন, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের বেতন বৃদ্ধি সহ COD সহ নানা দাবি কারখানা কর্তৃপক্ষকে রাজনৈতিক শ্রমিক সংগঠন নেতৃত্বদেরও জানিয়েছেন। কোনো সুরাহা না হওয়াতে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC ব্যানার, ফ্ল্যাগ, পোস্টার হাতে নিয়ে সমস্ত কর্মীরা কাজ বন্ধ রেখে মূল গেটের সামনে বিক্ষোভ প্রদান করেছেন। মূল গেটের পাশে ছাউনি তৈরি করে কর্মীদের দাবি, যতক্ষণ না কর্তৃপক্ষ আশ্বাস দেন ততক্ষণ কাজ বন্ধ রেখে এই বিক্ষোভ চলবে। আর এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেছে সিমেন্ট উৎপন্ন। মেন গেটের সামনে স্লোগান দিয়ে ধর্নায় বসে আছেন কর্মীরা। 10ই সেপ্টেম্বর কোলাঘাট রামকো সিমেন্ট কারখানায় রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী ধর্মঘটে শ্রমিকদের সঙ্গে কথা বলে রামকো সিমেন্ট কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করে বিফল হন তিনি। আন্দোলনরত শ্রমিকদের দাবি, তাদের সঠিক বেতন বৃদ্ধি না হলে তারা কাজ বন্ধ রেখে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন। তবে রামকো সিমেন্ট কারখানা কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে চাননি। জাহাঙ্গীর, আমরা আমাদের দি রামকো সিমেন্টস লিমিটেড কোম্পানির আমরা শ্রমিক, আমাদের দীর্ঘদিনের যে বেতনের দাবিতে আমরা অনড় ছিলাম, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। তাই আমরা আজকে নিয়ে 4র্থ দিনে পড়েছি। আমাদের বেতন বৃদ্ধির দাবিতে আমরা এই আন্দোলন করছি, কর্মবিরতির আন্দোলন। আমরা সবসময় চাই শিল্প বেঁচে থাকুক, গাছ বাঁচিয়ে আমরা ফল খেতে চাই, কিন্তু এখানে ম্যানেজমেন্ট আমাদেরকে হাতেও মারছে, ভাতেও মারছে, যার জন্য এই সময়ে আমরা একদম দেওয়ালে আমাদের সব ওয়ার্কারের পিঠ থেকে গিয়েছে। কারো সংসার চলছে না। 12,000 টাকায় সংসার চলে আজকের বাজারে? জিনিসপত্রের দ্রব্যমূল্য, যা দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, একটা সাহেব তারা যে মার্কেটে যা জিনিস কিনছে আমরাও তাই কিনছি। তারাও হয়তো 60 টাকা কেজি চাল কিনছে, আমরা 60 টাকা কেজি চাল কিনতে হচ্ছে। আমরা পেরে উঠতে পারছি না। তার জন্যই আমরা আমাদের বেতন বৃদ্ধির দাবিতে আমাদের আন্দোলন করছি। আমাদের এই কর্মবিরতি আজ 4 দিন পড়েছে, এখন চলছে, চলবে যতক্ষণ না ম্যানেজমেন্ট আমাদের দাবি মেনে নিচ্ছে। আমরা এই কর্মবিরতি তুলছি না, তুলবো না। আমাদের ডিমান্ড, আমাদের COD পাস করতে হবে। আমাদের মোদ্দা কথা হচ্ছে COD পাস করতে হবে। আজ নিয়ে এই 18 বছর হয়ে গেছে আমাদের COD, মানে যা আগে যে COD হয়েছে COD হয়নি। সেটা ঠান্ডা ঘরে বসে আলোচনা করে যাই হোক একটা করে দেওয়া হয়েছিল। আমরা আমাদের দাবি রেখেছিলাম 7,200 টাকা। আমরা পরে বলেছিলাম যে 6,000 করলেও আমরা মেনে নেব, কিন্তু ম্যানেজমেন্ট তাও মানছে না। কিছু মানুষ আছে যারা উস্কানিমূলক ভাবে বিবৃতি দিয়েছিল কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকায়, যে ম্যানেজমেন্ট নাকি আমাদেরকে বলেছে 6,000 টাকা দেবে, তা সত্ত্বেও আমরা মানছি না। আমরা এখনো জোর গলায় বলছি, যদি ম্যানেজমেন্ট বলে 6,000 টাকায় আমরা রাজি আছি, আমরা এখনই আমাদের আন্দোলন প্রত্যাহার করে নেব এবং সবাই এখন হাসি মুখে কাজে যোগদান করব। আমার নাম মোসলেম খান, আমি এই প্ল্যান্টে পেকার ম্যানেজার। আপনারা দেখছেন JB লাইভ নিউজ, সব খবর সবার আগে। বৌমা, আসছি মা। রিমি, তোরা গেলি কোথায়? না, তাড়াতাড়ি করে তৈরি হয়ে এসো। আচ্ছা। নে, তুইও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে। উৎসবের রাতে কিংবা রোজগারের কাজে বাংলার ভরসাতে আদি ঢাকেশ্বরী, পুজো বাড়িতে কিংবা পার্টির এক রাতে রকমারিতে আদি ঢাকেশ্বরী, নিমতড়ে তমলুকের আদি ঢাকেশ্বরী, ঘরে ঘরে থাকে আদি ঢাকেশ্বরী, আদি ঢাকেশ্বরী। ও মা, দেখি দেখি।
আমাদের পরিবারের অটুট বন্ধন আদি ঢাকেশ্বরীর সত্যি। অপরূপ লাগবে তোমায়। গোটা পরিবারের পছন্দ আদি ঢাকেশ্বরীর শাড়ি। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী তাম্রলিপ্ত, তমলুক, নিমতৌড়ি, পূর্ব মেদিনীপুর। পোশাক কিনলে সোনা উপহার, তমলুকে পুজো ধামাকা অফার নিয়ে হাজির হলো জ্যাপি। জামা কিনলেই সোনা ফ্রি। কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না। আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পড়ে যাবে এই আশা নিয়েই আমরা এই উপহার রেখেছি। কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায়? নিশ্চয়ই না। তবে জ্যাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলেই সোনার উপহার। ৬,০০০ টাকার কেনাকাটা করবেন, তার সঙ্গে রয়েছে সোনার পলা 916 হলমার্ক যুক্ত। আমাদের ফোন নাম্বার 9434005630। ১০,০০০ টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে। ১৫,০০০ টাকার কেনাকাটায় আপনি পাবেন নাকের নাক ছাবি। আমাদের অ্যাড্রেস তমলুক কোর্টের কাছে, কোর্ট থেকে 50 পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপির শোরুম। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।